Okay, so these are our today's word meanings, very easy word meanings. Okay, so I'm going to pronounce the words and you are going to repeat after me once. তাহলে আমি বলবো আমার সাথে তোমরা একবার করে একটু মুখ মেলাবে, কেমন? প্রথম লাইনটা কি আছে? লিন হেলান দেওয়া। আমরা যে দেওয়ালে হেলান দেই, দেওয়ালের সাথে ওটাকে লিন বলছি। লিন হেলান দেওয়া, লিন, লিন্ড, লিন্ড। ঠিক মানে তোলা, বাট পিটা অবশ্যই ফয়ের মতো যেন হয়, এটা অবশ্যই বলবে ফিক। ফিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিক তোলা, ফিক, ফিক, ফিক। আর দিও না বাবা, আসসালাম দিও না। ফিক ফিক ফিক। ফোর মানে ঢালা, ফোর, ফোর্ড, ফোর্ড। আমরা যে পানি ঢালি না, এটাকে ইংলিশে ফোর বলা হয়, POUR, ফোর। সেট মানে স্থাপন করা বা কোথাও কিছু বসানো। সাপোজ ইউ আর সেটিং আ টেবল ইন ইউর রুম, অর্থাৎ রুমের মধ্যে একটা জায়গায় একটা টেবিল বসাচ্ছ, সেখানে আমরা কি বলবো? সিট বলবো। সিট মানে, সরি, সেট মানে স্থাপন করা, সেট, সেট, সেট। জয়েন সংযুক্ত করা, যেমন আই হ্যাভ জয়েন্ড ইউ, আমি তোমাদের সংযুক্ত করেছি, তাই না? সো জয়েন সংযুক্ত করা, জয়েন, জয়েন্ড, জয়েন্ড। এটা জ এন বলি আমরা, বাট এটা হওয়া উচিত জ ইন। সিপ মানে অল্প করে পান করা, অল্প অল্প। যখন গরম কিছু পান করি আমরা, বিশেষ করে কফি, টি অর এনি কাইন্ড অফ স্যুপ, এন্ড ইফ ইটস ভেরি হট, দেন সেটাকে সিপ বলে, তখন সেটাকে সিপ বলবো, সিপ, সিপ, সিপড। বিহেভ আচরণ করা, আই অলওয়েজ ট্রাই টু বিহেভ উইথ ইউ ওয়েল, আমি সবসময় চেষ্টা করি তোমার সাথে ভালোভাবে ব্যবহার করার। তাহলে বিহেভ মানে আচরণ করা, বিহেভ, বিহেভড, বিহেভড। অ্যালট মানে বরাদ্দ করা, অ্যালট, অ্যালোটেড, অ্যালোটেড। ট্রাস্ট, বিশ্বাস, এখানে দেখো টি আছে, তাই না? এই যে টি, ফি, এগুলো শুরুতে থাকলে আমরা ফয়ের মতো উচ্চারণ করি বা ঠয়ের মতো উচ্চারণ করি, হ্যাঁ, একটু মনে রাখবা। সো আমার সাথে একটু বলো, ট্রাস্ট, বিশ্বাস করা, ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। এবার CH যদি পাশাপাশি থাকে তাহলে এটা ছ হয়ে যায়। চ্যাট মানে খোশ গল্প করা, মানে গল্প করা আর কি। চ্যাট, চ্যাটিড, চ্যাটিড। এবং লাস্টে যদি TED থাকে তাহলে ঠিড বলবো, তাহলে হয়ে যাবে চ্যাটিড। বাই দ্য ওয়ে, টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস এভরিবডি, সবাই ফোনের ভলিউম একটু অর্ধেক করো, যাতে সবাই দ্রুত পড়লে বা জোরে পড়লে ডিস্টার্ব ফিল না করো। নাও টার্ন অন ইউর মাইক্রোফোন, আই গেট 2 মিনিট, শেষ করো 2 মিনিটে। 5 বার করে পড়বা, হ্যাঁ, বলো বলো। ফোর মানে ঢালা, ফোর, ফোর, ফোর মানে ঢালা, ফোর, 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 ফোর, ফোর মানে ঢালা, ফোর, ফোর, ফোর মানে ঢালা, জয়েন মানে জয়েন মানে সংযুক্ত করা, জয়েন 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 মানে জয়েন 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 মানে সংযুক্ত করা, জয়েন জয়েন জয়েন। সিপ মানে অল্প পান করা, সিপ মানে অল্প অল্প পান করা, সিপ মানে অল্প পান করা, সিপ মানে অল্প পান, সিপ মানে অল্প অল্প পান করা, সিপ। বিহেভ মানে আচরণ করা, বিহেভ, বিহেভ, বিহেভ মানে আচরণ করা, বিহেভ, 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 বিহেভ মানে বিহেভ মানে আচরণ করা, বিহেভ, 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 বিহেভ মানে আচরণ করা, বিহেভ, বিহেভ, বিহেভ। অ্যালট মানে বরাদ্দ করা, অ্যালট, অ্যালটেড, অ্যালটেড, অ্যালট মানে বরাদ্দ করা, অ্যালট, অ্যালটেড, অ্যালটেড, অ্যালট মানে বরাদ্দ করা, অ্যালট, অ্যালটেড, অ্যালটেড। ট্রাস্ট মানে বিশ্বাস
বিশ্বাস করা, ট্রাস্ট ট্রাস্টেড, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্টেড ট্রাস্ট মানে বিশ্বাস করা, ট্রাস্টেড বিশ্বাস করা, ট্রাস্টেড চ্যাট মানে খোঁজ গল্প করা, 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 চ্যাটিট Thank you students for finishing the word meanings. Now turn off your mic again. আবার সবাই mic off করে ফেলো. Today's class is all about have has অধিকার। আচ্ছা আমি দুটো সেন্টেন্স লিখি to make you understand বোঝানোর জন্য, ওকে? একটু সময় দিবা আমাকে, আমি একটু সেন্টেন্স লিখছি। যেমন আমার একটি বই আছে, তোমার নিজের একটি বই আছে, হ্যাঁ এটা অধিকার, কারোর আন্ডারে কিছু থাকা সেটা তার অধিকারের মধ্যে পড়ে। আবার আমাদের আবার লিখলাম টেবিলের উপর, কোথায় গেল, ঠিক আছে, টেবিলের উপর একটি বই আছে, এই বইটা তোমার নাও হতে পারে, এমন হতে পারে তোমার ভাই বা তোমার বোনের একটা বই, সো এটা তোমার অধীনে বা অধিকারে নাই, সো যেটা তুমি স্পষ্ট বুঝতে পারো যে হ্যাঁ সেটা তোমার, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। অথবা বললাম আমার বাবার একটি ফোন আছে, তুমি স্পষ্ট বুঝতে পারছো ফোনটা তোমার বাবার। অথবা আমার মায়ের একটি আলাদা ঘর আছে, ঘরটা আমার মায়ের এবং মাই শুধু ব্যবহার করে থাকে। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির অধীনে বা কাছে বা তার আন্ডারে কোনো কিছু থাকাকে আমরা অধিকার বলি, এবং অধিকারের সেন্টেন্স গুলো আমরা হ্যাভ বা হ্যাজ দিয়ে করে থাকি, হ্যাভ অথবা হ্যাজ। বাট যখন তুমি বোঝো না যেটা অধিকার না বাট কোনো জায়গায় আছে, তখন আমরা বেসিক্যালি দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করি। এই যে দেখো টেবিলের উপরে, বলো আমাকে কি একটু বুঝিয়ে দেওয়া যাবে? আমি তো বোঝাচ্ছি বাবা, কোনটা বুঝতে পারোনি বলো, আমি তো বোঝানোর উপরই আছি, কোনটা বোঝো? স্যার আমি মাত্র এসেছি স্যার, হ্যাভ হ্যাজ আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পেরেছি। একটা হচ্ছে যদি তোমার কিছু থাকে তখন তুমি হ্যাভ ব্যবহার করবা। ধরো বললে যে আমার একটি বই আছে, ইংলিশটা বলো দেখি, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। কিন্তু যদি টেবিলের উপর একটি বই আছে, বইটা কি তোমার? বলো তো, বইটা অন্য কারো হতে পারে, তাই না? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স মেক করি। তাহলে বলো দেখি সেন্টেন্সটা কি হতে পারে? দেয়ার ইজ এ বুক। ওকে, কোথায়? There is a book on the table. তাহলে হ্যাভ হ্যাজ এবং দেয়ারের ব্যবহার বুঝতে পারছো কিছুটা? জি স্যার। আচ্ছা এখন আরো ক্লিয়ার হবা। ওকে সবাই একটু দেখো, আমরা চারটা ফরম্যাটে হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ এবং শুড হ্যাভ এর ব্যবহার দেখবো, এবং আজকে তোমাদের কি আছে, তোমাদের একটা ফেভারিট জিনিস নিয়ে তোমরা এক্সপ্লেন করবা যে আমার একটি বই আছে, এই বইটা এত কিছু আছে, হ্যাঁ সবকিছু এক্সপ্লেন করবা। বাই দ্য ওয়ে, সো এট ফার্স্ট দেখো প্রেজেন্ট ফর্মে যখন আমরা বলি আমার কিছু আছে, তখন আমরা হ্যাভ ব্যবহার করে থাকি, কোনো কিছু আছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। সাবিহা তুমি একবার পড়ে শোনাবে কি লেখা আছে, এবং ফার্স্ট পড়ো দেখি, সবাই শোনো, আমাকে পড়ার নিয়মটা শিখিয়ে নি। বলো সাবিহা, স্টার্ট। কোথায় সাবিয়া, কি আছে নাকি? আছে তো সাবিয়া, শুন, হ্যাঁ বলো একবার পড়ো। বলো। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো বলো। আই হ্যাভ আ বুক। I have a book, আমার একটি বই আছে। We have a book, আমাদের একটি বই আছে। You have a book, তোমার একটি বই আছে। You have a book, তোমাদের একটি বই আছে। He have a book, he has a book, তার একটি বই আছে। She has a book, তার একটি বই আছে। They have a book, তাদের একটি বই আছে। It has a book, ইহার একটি বই আছে। তুমি আ পেন দিয়েও পড়বা একবার, আ পেন, আই হ্যাভ আ পেন। বলো আই হ্যাভ আ পেন। সাবিহা, আমার একটি কলম আছে। একটি কলম আছে। We have a pen, আমাদের একটি কলম আছে। You have a pen, তোমার একটি কলম আছে। You have a pen, তোমার একটি কলম আছে। He has a pen, তার একটি কলম আছে। She has a pen, তার একটি কলম আছে। They has a pen, তাদের একটি কলম আছে। It has a pen, ইহার একটি কলম আছে। থ্যাংক ইউ। তাহলে দেখো প্রথমে বুক দিয়ে পড়বো, এরপর বুক পরিবর্তে একটা করে ওয়ার্ড নিয়ে সবগুলো লাইনে পড়বো। কেউ একটা লাইন 5 বার পড়বা না, অনেকে আছো বলার পরও ভুল করো, প্রতিটা 5 বার করে পড়ার চেষ্টা করো, তাহলে আর এই পর্যন্ত শেষ করতে অনেক সময় লেগে যাবে। আমরা একবার করে পড়বো, ঠিক আছে? ওয়ান টাইম। বাই দ্য ওয়ে, তাহলে কি বলেছি, বর্তমানে আমার বা তোমার বা তার কিছু আছে হলে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে থাকি, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ, যেমন হি, শি এবং ইট এর বেলায় হ্যাজ, এবং বাকি সাবজেক্টগুলোর বেলায় আমরা হ্যাভ ব্যবহার করব।
চলো শেষ করে ফেলো সবাই, ল্যাপটপ পর্যন্ত স্টার্ট, শুরু করো। আই হ্যাভ আ থ্যাংক ইউ। এবার দেখো আমরা প্রেজেন্টে হ্যাভ বলবো আর পাস্টে হ্যাড বলবো, এবং হ্যাড পড়ার সময় বাংলাটা খেয়াল করো দেখি। আমার ছিল, আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল, পড়বো আবার, কেমন? নাও পড়ে ফেলো, শেষ করে ফেলো, স্টার্ট। আর বুক বলো সবাই। জামা ছিল, জামা ছিল, জামা ছিল, তার একটি জামা ছিল, ইহার ড্রেস আর একটি জামা ছিল, ইহার ড্রেস তাদের একটি জামা ছিল, ইহার ড্রেস ইহার একটি জামা ছিল। ল্যাপটপ, আই হ্যাড এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল, উই হ্যাড এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল, ইউ হ্যাভ এ ল্যাপটপ, তোমার একটি ল্যাপটপ ছিল, ইউ হ্যাড এ ল্যাপটপ, তোমাদের একটি ল্যাপটপ ছিল, হি হ্যাড এ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ ছিল, শি হ্যাড এ ল্যাপটপ, আর একটি ল্যাপটপ ছিল, ইট হ্যাড এ ল্যাপটপ, ইহার একটি ল্যাপটপ ছিল। আচ্ছা দেখো, ফিউচারে তোমার কিছু থাকবে বোঝাতে উইল হ্যাভ ব্যবহার করে। শোনো আগে, দেখো ভবিষ্যতের কোনো কাজকে আমরা যদি ইংলিশে বলতে চাই তখন উইল ইউজ করতে হয়, তাই না? আই উইল গো, আই উইল ইট, আই উইল স্পিক ইন ইংলিশ। তুমি যখন ফিউচারে কথা বলো উইল দাও, ঠিক তেমনি ভবিষ্যতে তোমার কিছু থাকবে এরকম কথা বোঝাতে উইল হ্যাভ ব্যবহার করতে হবে। উইল হ্যাভ মানে ভবিষ্যতে আমার কিছু থাকবে। চলো এবার এটা পড়ে ফেলো একদম ল্যাপটপ পর্যন্ত, স্টার্ট।
I will have a dress. জামা থাকবে আবার ড্রেস আমাদের জামা থাকবে আবার ড্রেস আবার তোমাদের জামা থাকবে আবার ড্রেস আর জামা থাকবে সেগুলো আবার ড্রেস জামা থাকবে সেগুলো আবার ড্রেস জামা সেগুলো আবার জামা থাকবে I will have a laptop আমার একটা ল্যাপটপ থাকবে will have a laptop আমাদের একটা ল্যাপটপ থাকবে তোমার একটা ল্যাপটপ will have a laptop তোমাদের ল্যাপটপ থাকবে ল্যাপটপ থাকবে they will have a laptop ওদের একটা ল্যাপটপ থাকবে you will have a laptop থাকবে এখানে একটা ল্যাপটপ I will have to আমার কাছে কি ল্যাপটপ থ্যাংক ইউ। এগুলো কিন্তু পড়লে হবে না, মনে রাখতে হবে এবং গুরুত্ব দিয়ে এগুলো কিন্তু মাথায় না রাখলে তুমি স্পোকেনে ইউজ করতে পারবে না। সো যখন আমরা পড়ছি অবশ্যই বুঝে পড়বো এবং ইউজ করার সময় খেয়াল করবো যে কোন ফর্মে আমরা কথা বলছি। ফাইনালি উই হ্যাভ দ্য লাস্ট প্র্যাকটিস। শুড মিন্স উচিত। তুমি যদি কোনো কিছু করা উচিত বলো তখন সেই ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি, যেমন আই শুড গো টু স্কুল টুমরো, আমার আগামীকাল স্কুলে যাওয়া উচিত। ঠিক তেমনি ভবিষ্যতে তোমার কোনো কিছু থাকা উচিত বোঝালে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। কেমন? শুড হ্যাভ মানে কি থাকা উচিত, আর উইল হ্যাভ মানে থাকবে। ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং, ওকে, ডিফারেন্ট ওয়ার্ডস ডিফারেন্ট মিনিং। আই শুড হ্যাভ আ বুক, আমার একটি বই থাকা উচিত। চলো শেষ করে ফেলো, স্টার্ট দ্রুত বলো। শুড হ্যাভ আ বুক, I should have a book তোমাদেরকে বই থাকা উচিত have a book তার বই থাকা উচিত she should have a book তার একটি বই থাকা উচিত they should have a book তাদের একটি বই থাকা উচিত they should have a book ইহার একটি বই থাকা উচিত I should have a pen আমার you should have a pen আমাদেরকে should have a pen তোমার you should have a pen তোমাদেরকে should have a pen তার একটি কলম থাকা উচিত should have a pen তার একটি কলম থাকা উচিত they should তাদের have a pen কলম থাকা উচিত should have a pen কলম ঠিক pencil I should have a pencil আমার একটি পেন should have a pencil আমাদেরকে পেন should have a pencil তোমার একটা উচিত should have a তার একটি have a pen থাকা উচিত তার একটি পেন্সিল থাকা উচিত pencil have a should have a pencil থাকা উচিত should have a pencil আর একটি should have English আমার dress আমার should have a dress জামা ছাড়া উচিত should have a জামা should have a dress তার একটি জামা should have a dress তার একটি জামা থাকা উচিত should have a dress তার জামা থাকা উচিত should have a dress এর একটি জামা থাকা উচিত ল্যাপটপ should have a laptop should have a laptop আমাদের should have a laptop তোমার laptop should have a laptop should have a laptop তার একটি উচিত should have a laptop should have a laptop friend I should have a friend আমার বন্ধু থাকা উচিত you should have a friend আমার একটি বন্ধু থাকা উচিত আমাদের you should have a friend তোমার একটি বন্ধু should have a friend তার একটি বন্ধু থাকা উচিত you should have a friend তার একটি বন্ধু থাকা উচিত you should have a friend তার একটি বন্ধু থাকা উচিত you should have a friend তার একটি বন্ধু থাকা উচিত you should have a friend তার একটি বন্ধু থাকা উচিত আরেকটি ল্যাপটপ থাকা উচিত শিশুর হবে ল্যাপটপ আরেকটি ল্যাপটপ থাকা উচিত বেশির হবে ল্যাপটপ তাদের একটি ল্যাপটপ থাকা উচিত ইট শুড হ্যাভ এ ল্যাপটপ ইহার একটি ল্যাপটপ থাকা উচিত আই শুড হ্যাভ এ ফ্রেন্ড আমার একটি বন্ধু থাকা উচিত উই শুড হ্যাভ এ ফ্রেন্ড আমাদের একটি বন্ধু থাকা উচিত ইউ শুড হ্যাভ এ ফ্রেন্ড তোমার একটি বন্ধু থাকা উচিত ইউ শুড হ্যাভ এ আচ্ছা ঠিক আছে, আর পড়তে হবে না, থামিয়ে দিলাম। স্টুডেন্টস এখন আমি একটা ছোট্ট টপিক পড়তে যাচ্ছি, মন দিয়ে শুনবা। ঠিক এই টপিকের আদলে তোমাদের কি আছে বা তোমার একটা ফেভারিট জিনিস সম্পর্কে আজকে একটু ডেসক্রাইব করবো। ইট ক্যান বি এনি কাইন্ড অফ থিং, ওকে? আচ্ছা আগে পড়ছি, ভালো করে খেয়াল করো। সাপোজ সামনে তোমার একটা কলম আছে, সাপোজ there is a pen in front of you and you are going to describe your pen in English. সাপোজ তুমি কলমটা নিয়ে 10টা বাক্য বলার চেষ্টা করছো। কি আছে প্রথমে? I have a beautiful pen. সো আজকে যে টপিক বলবো আমরা, অবশ্যই তার আগে যেন এই কথাটি আমরা বলি, I have dash। হ্যাঁ বলো।
I have a beautiful pen. আমার একটি সুন্দর কলম আছে। The color of my pen is blue. আমার কলমের রং নীল। এটা তোমার রেড পেন হতে পারে, ব্ল্যাক হতে পারে। তোমার কলম অনুযায়ী তুমি বলার চেষ্টা করবা। It is made of light plastic. হালকা প্লাস্টিক দিয়ে তৈরি। It writes very smoothly. এটি খুব মসৃণ ভাবে লেখে। I use it to write. আমি এটা লিখতে ব্যবহার করি। My father gifted it to me. আমার বাবা এটা আমাকে গিফট করেছিলেন। It has a beautiful blue cap. এর একটি সুন্দর নীল মাথা আছে। The ink of this pen is dark and clear. এই কলমের কালি গাঢ় এবং স্পষ্ট। I take it to my school every day. আমি প্রতিদিন স্কুলে নিয়ে যাই। I love my pen very much. আমি আমার কলমটা খুব ভালোবাসি। সাপোজ তুমি কলম নিয়ে বলতে চাইছো না, একটু শেষ করি বাবা, একটু থামো, দাঁড়াও। Suppose you don't want to speak about the pen. Suppose you want to speak about a book. একটা বই নিয়ে বলতে চাও, বলো 10টা লাইন। I have a beautiful book. The name of this book is English for today. It is my class book. That means I take it to my class. The color of the cover is blue. অথবা তোমার বইয়ের যে কালারটা আছে, there are total 68 pages in this book. Suppose 5-6টা বলে আর বলতে পারছো না, কিন্তু তোমার তো শেষ করতে হবে, অ্যাটলিস্ট 10টা লাইন তো বলতে হবে। তখন বাংলা বলবা, ইংলিশ করবা। ওকে, যে আমি এই বইটি প্রতিদিন পড়ি। I read this book every day. আমি এর প্রত্যেকটা চ্যাপ্টার পছন্দ করি। I like its all chapters. এইভাবে তুমি বানাবা। সাপোজ তুমি এটা নিয়ে বলতে চাইছো না, তুমি চাচ্ছ তোমার রিডিং রুম নিয়ে, নো প্রবলেম, গো হেড। সাপোজ ইউ হ্যাভ এ রিডিং, তুমি বলছো আই হ্যাভ এ বিউটিফুল রিডিং রুম। দ্য কালার অফ মাই রিডিং রুম ইজ হোয়াইট অর গ্রে, হোয়াট এভার। আচ্ছা, এটা তারপর দেয়ার আর 2 doors in my reading room. There is a big window in my reading room. There is a fan, there is a bed. Okay, when I get tired, যখন আমি ক্লান্ত হয়ে যাই, I take rest on my bed. There is a reading table in my reading room. Okay, I study at my reading table every day. প্রতিদিন আমি পড়ি। I spend my time in my reading room for more than 8 hours every day. Sometimes my mother comes to my room and we gossip with each other. এবং আমরা একে অন্যের সাথে গল্প করি। সো এইভাবে সাপোজ তোমার মোবাইল ফোন আছে, তোমার পেন্সিল আছে, তোমার যা আছে সেটা নিয়ে তুমি বলার চেষ্টা করবে। আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট 5-6 লাইন সুন্দর করে বলে, যদি মাথায় আর না আসে, বাংলা শুরু করে দেবা। ডোন্ট ওয়ারি, ওকে? বাংলা বললেও সেটাকে ইংলিশ করবা, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমি একটু নাম বলছি, যারা আপাতত হ্যান্ড রেজ করবে না, যাদের নাম বলবো না তারা হাত তুলবে, কেমন? আচ্ছা, প্রত্যুষ, রূপন্তী, আরাফাত, নামিরা, আয়শাতুল, সাদাফ, আচ্ছা, আশরাফ, আরহাম, মরিয়ম, আফসিন, কৌশানী এবং ওহি। যাদের নাম বলিনি তোমরা হাত তুলবা, যাদের বলেছি তোমরা একটু অপেক্ষা করবা, ঠিক আছে? অবশ্যই হাত তোলো, যাদের নাম আমি বলিনি হ্যান্ড রেজ করো, প্লিজ হ্যান্ড রেজ করো। এবং মনে মনে ভাবো আসলে তুমি কি নিয়ে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি, আফসিন বলো বাবা। এখন আফসিন কি নিয়ে কি বলতে চাও বলো, তোমার প্রশ্নটা একটু আমি বুঝতে পারিনি। আফসিন বলো। আফসিন, ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, বলো আফসিন। স্যার আমি বলো। হ্যাঁ, কোনো টপিক বলতে পারবো? অন্য এটা নিয়েই বলবা। আই হ্যাভ সামথিং, তোমার কি আছে সেটা নিয়েই বলবা, তাহলে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা তোমার ক্লিয়ার হবে। তুমি যে হ্যাঁ, ঠিক আছে, এটা একটু বলার চেষ্টা করবা আজকে, ব্যাস। চলো, প্রথমে আমি ডাকছি হচ্ছে, কাকে ডাকবো বাবা? ওই কার নাম আছে উপরে? নুজাইর, আর ইউ রেডি টু টক অ্যাবাউট ইয়োর টপিক? Yes, sir. আচ্ছা, নুজাইর ইজ রেডি। Sir, can I say about my city life? অ্যাবাউট ইয়োর, সরি, City life. সিটি লাইফ। আচ্ছা, সিটি লাইফ তো এই টপিকের সাথে যাচ্ছে না, তাহলে আচ্ছা দাঁড়াও একটা, মানে বাবা এরা একটু মাইক অফ করো, কার যেন সাউন্ড হচ্ছে। যদি সিটি বলো তাহলে তুমি বলবা আই হ্যাভ আ বিউটিফুল সিটি, আমার সুন্দর একটি শহর আছে। এইভাবে শুরু করো, যাই বলবা টপিকটা যেন হ্যাভ দিয়ে শুরু করতে পারো। ওকে, স্টার্ট, কোনো অসুবিধা নেই, বলো। Hello everyone. Today I will introduce about my city. It is a very good pleasure to say in something about this topic. So let's start it. Okay. I have a beautiful city. I live in Kustia city. And my city life is exciting. Every morning I walk to my school. My school name is Vishnudev Government Primary School. On my way, I cross the road using the zebra crossing with my friend. After school, I come back home. Then I go to play at the beautiful garden. On weekends, my family and me go to the local market for shopping. I love my city life very much. I go to the local market every weekend. So Okay. thank you for listening to me. ওকে, ওয়েলকাম, ইউর ওয়েলকাম ফর এক্সপ্লেনিং ইউর টপিক। আচ্ছা, আমরা যেই টপিকই বলি না কেন অবশ্যই আই হ্যাভ দিয়ে শুরু করবো। ওকে, আই হ্যাভ আ বিউটিফুল স্কুল, আই হ্যাভ আ বিউটিফুল হাউস,
আই হ্যাভ এ বিউটিফুল ভিলেজ, তাহলে হ্যাভ জিনিসটা তোমার ইতে আসবে যে আসলে হ্যাভ মানে যে আছে, নিজের অধীনে কিছু আছে, এটা তোমার মাথায় বুঝে নিবে। বলো রায়হান চৌধুরী, হোয়াট ডু ইউ হ্যাভ, কি আছে তোমার? আচ্ছা একটু জোরে বলো বাবা, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম তোমার ওখানে, শুনতে পাচ্ছি, একটু ফোনটা কানে কাছে নাও। ওকে নাও বলো, ইয়া স্টার্ট প্লিজ। ওকে বলো বলো। কাছে নাও, ওকে নাও বলো, ইয়া স্টার্ট প্লিজ। Sir, I have a gun pen. বলো বলো। I have a beautiful pen. The color of the gun pen is blue. It is made of light plastic. It writes very smoothly. It to write. My father gave it in my birthday. It has a beautiful blue cap. The length of the pen is dark blue. It says it. It takes it to my school every day. I love my gun pen. I buy it in the I bought it in the luxury market. I love my gun pen very much. I love my gun pen very much. ফিনিশড? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর এফোর্ট, চেষ্টা করেছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি একটা কথা বলবো তোমাদের, কিন্তু আমি আজকে যে শীটে দিয়েছি বা শীটে কিন্তু মাই পেন এরকম আছে তাই না, তো অবশ্যই কেউ শীট দেখে বলার ট্রাই করবা না, ওকে? তোমরা চেষ্টা করো অন্য কোনো টপিক বলার, কিন্তু দেখে বলবো না কেউ। তাহলে তুমি যে নিজে থেকে 10টা বা 5টা বাক্য তৈরি করছো, এর কিন্তু একটা স্কিল তুমি প্রুফ করতে পারবে না। সবাইকে উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আমরা না দেখে বলবো। হ্যাঁ রাফাত, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে রাফাত? Yes, sir. হোয়াট ডু ইউ হ্যাভ, এক্সপ্লেন, বলো, ব্যাখ্যা করো। I have a cycle. Cycle, okay, so can you make 10 sentences with your cycle? My cycle name is it is a good cycle. Its color is black and green. It is a oil brake cycle. It has the long stand and it has the main seat, and its half sound is very good, and I like to ride by this cycle, and the cycle is very good to ride, and it is the off-road bike. Okay, finished. Yes, sir. Okay, please tell me more. How long, I'm sorry, how far do you ride every day? When do you ride? Okay. বলো, I ride 2 kilometers every day, and I go to the I go to 1 day long. It is 2 kilometer, 3 kilometer long about my house, and my cycle. My cycle has stand. It can be I put in any side, and my cycle has a my cycle has a pedal. The pedal is very smooth to ride, and my cycle has bought about 1 year ago, and I like to ride bicycle, and my cycle is more to go a long journey very good, and my cycle is very good to ride any more. okay, so how much was the price of your cycle? My cycle price is 14,000. 14,000, okay. Who bought it for you? কে কিনেছিলেন এটা তোমার জন্য? My father bought for me. Okay, and what is the color of your cycle? My cycle color is black and green. Oh, black and green. Okay, that's fine. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বেশি বেশি বলবো, হ্যাঁ বেশি বেশি বলার ট্রাই করবো। সাবিয়া, বলো বলো। Sir, আচ্ছা বাবা, ঠিক আছে। sir, can I move to my exam? Oh, sure, sure, of course. সাবিয়া, what do you have? কি আছে তোমার? সাবিহা, বলো। I have a pillow. Pillow, okay, fine. আচ্ছা বলো, pillow, বালিশ। আচ্ছা বলো।
I have a pillow. This is so cute. Okay. This color is purple. I call this purpley. There is some little design on this pillow. Pillow. I cannot sleep without this pillow. Okay. I love it very much Okay. because this is very soft. Okay. When there is when any guest want this, I don't give them. Okay. And when I sleep in this, Okay. I feel comfort. Okay. Are So done. done. Okay. So now tell me, what is the color of the pillow cover? It's purple. Purple. Okay. And when did you buy this one? This make my mother. Okay, it was made by your mom. Okay, understand. So before how many days did you get it from your mother? I get it like 2 years. 2 years. So you have been using the pillow 2 years. Yes. Okay, so there are many pillows in your house. So what is the speciality of this pillow? What you are using right now? কি বিশেষত্ব আছে? অনেকগুলোই তো আছে। That pillow is very soft and that look like a cute pillow. Okay, cute pillow. Okay, so is there So I any? like it. Okay, so is there any scenery or any cartoon or any picture on the pillow? No. No. But a cute design. Okay, very simple design. On this pillow. Okay, only pillow. ঠিক আছে, thanks a lot. Thank you, Savia, for explaining and for answering. Manaf, bolo, what do you have, Mr. Manaf? কি আছে তোমার? I have a jersey. Jersey, okay, bolo. আচ্ছা, Manaf is going to tell us about his jersey. I have a Spain jersey. I have a Spain jersey bought my father, and my Spain jersey is so beautiful, and it's my favorite dress. I like my Spain dress very much. Okay. Spain dress is my favorite team. I comfortable my jersey. Okay. So what is the color of your jersey? The color of the jersey is white. Acha, how much is the price of your jersey? Price of 400. 400. From where have you bought it? I bought it new market. Acha, what is the color? I've forgotten. Color ta ki bolle? What is the color of your jersey? শুনতে পারলো না বাবা। শুনতে পারলো না মানব। White. White, okay. Which country is the jersey? এই জার্সিটা কোন দেশের? মানব, which country is the jersey? মানব কে আছো? শুনতে পাচ্ছো? নেটওয়ার্ক বন্ধ হলো নাকি? হ্যালো মানব, হ্যালো, কি হলো? মানব শুনতে পাচ্ছো? মানব, কি নেটওয়ার্ক প্রবলেম নাকি আমার এখানে সমস্যা হলো? বুঝলাম না তো, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আচ্ছা, একটু বাবা নেটওয়ার্ক প্রবলেম মধ্যে আছে, একটু ওয়েট করো, নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে একটু। বলো মানব, যেটা বলছিলে, হ্যাঁ তুমি বলছিলে, আমি বলছি হুইচ কান্ট্রি ইজ দ্য জার্সি? জার্সিটা কোন দেশের? জার্সি কোন দেশের জার্সি এটা? হুইচ কান্ট্রি জার্সি ইজ ইট? ওকে, এন্ড আরেকটা যেন কি প্রশ্ন করতে গেলাম। ওকে, ডু ইউ ওয়্যার দ্য জার্সি অল টাইম? সবসময় জার্সি পরো? Yes.
ওকে, সো ডু ইউ ওয়্যার অ্যাট স্কুল? কি স্কুলে পড়ে যাও? Yes, sir. শোনা যাচ্ছে না। বলেছি ডু ইউ ওয়্যার ইট অ্যাট স্কুল? তুমি কি স্কুলে ওই জার্সি পরো? নো। No, sir. ওকে, তাহলে No. পুরোটা বলো, না আমি স্কুলে জার্সি পরি না। বলো নো আই ডোন্ট। No, sir. I don't put my jersey on. আপনার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা মানাফ। তোমার ওই যে নেটওয়ার্কের প্রবলেম তো মনে হয় ফোনে একটু অসুবিধা হচ্ছিল, এখন না সাউন্ড ডাবল আসছে না, তাই না? একটু অসুবিধা হচ্ছিল শুনতে। তো বাই দ্য ওয়ে ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট, থ্যাঙ্কস আ লট। আলো, হোয়াট ডু ইউ হ্যাভ? তোমার কি আছে বলো আলো। ওকে। Sir, I হ্যাঁ, have a newspaper. ও ইউ নিউজ পেপার, ওকে প্লিজ স্টার্ট। Sir, I have a newspaper. ওকে, বলো তাহলে তোমার নিউজ পেপার নিয়ে বলো 10-12টা সেন্টেন্স, স্টার্ট। Newspaper. A newspaper is a storehouse of knowledge. By reading newspaper, we can enrich our knowledge. An educated man of modern age cannot go without a newspaper for a single day. Yes. The history of newspaper is old. The first newspaper was brought out in Venice. The Indian Gazette and was the first newspaper in our subcontinent. The Samachar Darpan was the first Bangla newspaper Okay. or Bengali newspaper. There are various kind of newspaper like the dailies and the monthlies Mhm. and so on. Okay. There are weeklies of for children and women, and also quarterlies about sports. There are cinema newspapers too. Okay. In addition, there are a number of English and Bengali dailies in Bangladesh. There are the Pratham Alo, Mhm. the Daily Star. Ittefaq, Ittefaq. and you. Mhm. Daily Star. Daily Star, the Bangladesh Observer, except a newspaper contain all sorts of news and views, markets news, political news, sports news, educational Mhm. news of discovering, and some stage news. Okay. And they are very helpful for building up a developed nation. Beside various periodicals and magazines contain stories, poems, essays, novels, dramas, etc. However, newspaper is the cheapens mean the past communication and education. It gives us both pleasure and knowledge. It also help to grow public opinion. By reading newspaper, we can learn many useful things and everyday news. Okay. New plans of the government are circulated through newspaper. Achievements of great men also published in there. Okay. There is no unmixed blessing on earth, so it has some merit and demerit things. I also said you merit things. The demerit things is sometimes the governments always do something like the false news also published, so that people also thinking that it is not good. Mhm. And the main thing is the students. The student also like to read the newspaper when they want to know the vocabularies. Mhm. They can use the newspaper on English newspaper for knowledge. If they know any words, they can note it on their diaries of their memory. It also helps them to increasing of their Mhm. their knowledge. Okay, knowledge, yes. And I every day read the newspaper on my library. Oh, sorry, our school library Okay. in English, and every day I read on my house to read newspaper Okay. in Bengali. Excellent. But every day I read the newspaper in English of my school library. Okay, fine. But I don't like to read the librarian of books like other chemistry, etc. Okay. Mhm. আর আছে And বলো। sometimes also. No, এটা তো
Newspaper is the mirror of the world. Yes. The role of a newspaper is the modern life in a very great. So we should read a good newspaper regularly. Exactly. Okay. I know it has many mistakes. Please don't mind. Mm-hmm. Okay. Thank you for listening. Okay, thank you so much. Welcome. খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। You have said so many sentences, more than 20 sentences. Thanks a lot. অনেক সুন্দর হয়েছে। Thanks a lot. Safwan, what do you have? তোমার কি আছে Safwan? কোথায়? Safwan, are you available in the class? আছো? তোয়া, বলো what do you have? তোয়া, তোমার কি আছে? কই কথা বলেন যে? হ্যাঁ বলো তোয়া। I have a notebook. Notebook. Okay, please tell me at least 10 sentences about your notebook. বলো। My notebook is I have a beautiful notebook. Okay. The notebook color is pink. Okay. Pink. It has 2 pages of stickers and other pages are very Okay. beautiful, Yes. like smart. তারপরে বলো বলো আর বলো। This notebook is given my friend, my best friend. Okay. Okay. And the notebook name is notebook. Okay. বলো বলো নেক্সট আর কি আছে? আচ্ছা, what do you write in your notebook? তুমি নোটবুকে কি লেখো? About my friend. Okay. Do you write anything in your do you write anything in your notebook in your school? তোমার স্কুলে কিছু লেখো ওটাতে? No. No, I don't write. Okay, fine. And what is the speciality of your notebook? তোমার নোটবুকের কি বিশেষত্ব আছে বলো দেখি? কেন তুমি এত এটা পছন্দ করো? বলো 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 বাবা, এটা কেন পছন্দ করো বলো? কারণ এটা আমার বন্ধু আমাকে গিফট করে। হ্যাঁ, It is very beautiful and my best friend gave it. yes, your best friend has gifted it to you. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো থামে দিলাম, আর আরো বেশি বলার চেষ্টা করতে হবে। আমি হ্যাঁ বলো, কে ডাকছো বাবা? সাগর ইংলিশ কি বলবো? হ্যাঁ, সাগর ইংলিশ। ও সাগর, সি মানে সাগর বা সি মানে সাগর বা সমুদ্র, CACA। আচ্ছা, একটু বেশি বলো সবাই। আমি বলেছি বাংলা ভাবতে, তোমরা যে টপিক বলবে সেটা নিয়ে অ্যাটলিস্ট একটু চিন্তা করো। 2-4 লাইন চিন্তা করে হলেও বলতে হবে তো বাবা, একটু বলার চেষ্টা না করলে। আমরা তো বাঙালি, আমাদের মাথায় বাংলা আগে আসে, এই জন্য বলেছি 5-6 লাইন বলে একটা বাংলা বলবে, একটা ইংলিশ করবা, ব্যাস দেখবে এমনিতেই আরো 5-7 লাইন তুমি বলতে একটা পারবা। প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, বলো বলো। আজকে আমাদের ক্লাসে ইংলিশ স্যার উনি আমাকে বললেন হোয়াটস ইউর 6, কিন্তু আমি বুঝলাম না ওর মানেটা কি। হোয়াটস ইউর 6 মানে কি? হোয়াটস ইউর 6? ওয়াচ বানানটা কি WTCH? আচ্ছা, হোয়াটস ইউর 6। আচ্ছা, এটা মানে আমি এটা কখনোই শুনি নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর জিজ্ঞেস করেছো আমাকে, ফাইন্ড আউট করতে হবে, আমি বলবো তোমাকে, ঠিক আছে? ক্লাস নিতে বলবো। আমি এটা শুনিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওয়েন আই এম লিসেনিং টু ইউ। থ্যাঙ্কস ফর গিভিং মি সামথিং নিউ। আমি তোমাকে বলছি একটু পরে, খুঁজতে হবে। আচ্ছা, আসো এবার কাকে ধরবো? আফসিন, হোয়াট ডু ইউ হ্যাভ? তোমার কি আছে আফসিন? আফসিন কিন্তু I have a room. রুম, ওকে বলো। I have a room. My room is very beautiful and clean. My room is color pink. My room is one table and one chair, and my table is a one bed. My room is a one bed. Okay. I sleep in my bed in every day. My room is a switchboard. Okay. I start fan this switchboard, and my room is one filter. Okay. We eat pure water. And it help
our হুম it help for our health. ওকে আর বল My sister always playing my room. ওকে Then and my room is a one TV. ওকে Every day I watch this TV. ওকে My room is one door and two windows. ওকে Every day I read my table, আচ্ছা at my table তারপরে and every day my sisters and me sleep the bed ওকে on the bed ওকে on the on the bed bed. yes তারপরে আর আছে আর বলো My room is a one corner. Okay. And the corner sir আমি আমার ওই কর্নারটাতে আমি গিটার রাখি guitar I keep my guitar at the corner I give give no keep মানে রাখা I keep my guitar বলো I keep my guitar in the corner. আচ্ছা তারপরে My room my room is a one computer. Okay. Every day every day I join my class in computer. আচ্ছা এই তো পারছো তারপরে And I watch cartoon in my computer. আচ্ছা good আর আছে No sir. আচ্ছা ঠিক আছে আর এটা বলো আমার রুমে আমি খুব কমফোর্ট ফিল করি এবং এটা আমার ফেভারিট জায়গা তাহলে আই ফিল বলো I feel comfortable in my room. I feel comfortable in my room. এবং এটা আমার ফেভারিট জায়গা this is my favorite place হ্যাঁ বলো this is my favorite it is my favorite place ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে আলো তুমি জিজ্ঞেস করেছো আমি খুঁজে পেয়েছি ওয়াচ ইউর সিক্স এর মানে বুঝিয়েছে আপনার পিছন দিক থেকে খেয়াল রাখুন মানে সতর্ক থাকার কথা বলা হয়েছে সতর্ক থাকো ওয়াচ ইউর সিক্স হ্যাঁ এটার অর্থ আসলে ইংলিশে তো শেষ নাই সেন্টেন্সের সব সেন্টেন্স মনে রাখাও বা জানাও মুশকিল তো যাই হোক ওয়াচ ইউর সিক্স মানে পিছন দিক থেকে সতর্ক থাকো সাফওয়ান শুনতে পাচ্ছো কোথায় জি স্যার আচ্ছা বলো হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কি আছে সাফওয়ান বলে ফেলো দ্রুত About my toy car. Okay, about your toy car. Okay, bolo. Safwan. Okay. Yes, sir. Okay. Bolo. I have a toy car. Sir? It is small and colorful. Okay. It has 4 back wheels. Okay. Its body is bright red. Okay, bright red. Achha. It look like a real car. Okay, real car. Fine. I got it as a special gift. Okay. I keep it in my room. Acha. I play with it every day. Fine. I can move very fast. Okay. Achha, it can move very fast. I raise it on the floor. Acha. তারপরে Sometimes I make a road. আচ্ছা এরপরে কবে কিনেছিলে কত দাম নিয়েছিল সেটা বলো হ্যাঁ I use books to make বলো তারপরে I also make parking place. ওকে তারপরে আরো বলো আরো 2-3 লাইন বলো My father buy this toy car. ওকে তারপরে আর কি আছে
স্যার এটির দাম হ্যাঁ এটার ইংলিশ কি তাহলে হবে? তাহলে ইটস প্রাইস ইজ অথবা বলো দ্য প্রাইস অফ মাই টয় কার ইজ The price of my toy car is 550 টাকা। ওকে 550 টাকা আচ্ছা তারপরে এটা আমার সবচেয়ে পছন্দের একটি টয় ইট ইজ It is my favorite. It is my favorite toy. না সবচেয়ে তাহলে মোস্ট ফেভারিট টয় ইট ইজ মাই It is my most favorite toy. Yes. I enjoy playing with my friends. Okay, with your I friends. always keep it clean. Clean. আচ্ছা I take good care of it. Okay, fine. আর আছে I will never lose my favorite toy. আচ্ছা never lost it. Okay. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো বলেছো স্যার থ্যাংক আমার আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ শিওর বলো আমি যাব আই গো তাহলে আমি যাব ভাবছি এর ইংলিশটা কি এটা হবে I will go মানে যাব I think of going মানে আমি যাব ভাবছি I think আমি of আই থিংক অফ going হ্যাঁ অফ এর পরে আইএনজি করে দিবা I think of going আমি যাব ভাবছি I think of going আচ্ছা বলো রূপন্তী আছো কোথায় what do you have রূপন্তী কি আছে তোমার রূপন্তী কি আছে ক্লাসে কোথায় হ্যাঁ Yes, sir. বলো what do you have tell me 10 sentences about it বলো Sir, I have a pen. আচ্ছা A pen. I have a beautiful pen. The company of the pen is Machado Smoothie. The color of it is black. My father gifted it on my birthday. It writes very smoothly and very clear. The, it has a beautiful black cap. okay I take it my school every day. I always use it very carefully. It is my very favorite pen. I love this pen very much. wow fantastic so how much is the price of a pen you didn't say The price of the pen is 10 taka. okay so where do you keep it এটা তুমি কোথায় রাখো I keep it in my pencil case. okay before how many days you bought it কতদিন আগে এটা তুমি কিনেছিলে I bought it in 5 days later. oh 5 days ago আগে আচ্ছা have you written with the pen today আজকে লিখেছো Yes, I have I have written in this to this pen. today okay what have you written today কি লিখেছো আজকে what have you written I wrote my no homework. but I have written I have written my homework in the with the pen pen দিয়ে আছে না with হয়ে যাবে with the pen exactly ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কৌশানি what do you have তোমার কি আছে বলো দ্রুত বলতে হবে কৌশানি কোথায় আছো কৌশানি আছে ক্লাসে ছিল তো হ্যাঁ আছো তো কৌশানি বলো Yes, sir. বলো what do you have কৌশানি কি আছে Sir, I have a storybook. okay sure বলো 10 sentences okay start I have a beautiful storybook. My name is my book name is Robinson Crusoe. oh okay It's a classic book. okay There are 207 pages. okay It's my favorite storybook. okay I read the book every day. okay fine That's the price. It's 600 taka. okay My book color is green. okay Sir, done. done okay so when did you buy it কবে কিনেছিলে 2 months ago. আগে বলো I buy আচ্ছা buy buy this হবে না book bought 2 হবে না months ago. bought বলো I bought I it bought this book 2 months ago. okay 2 months ago so who bought it for you কে তোমার জন্য কিনেছিলেন This bought my mother. না বলো my mother bought it for me বলো my mother
my mother bought it for me. How many chapters are there in this book? কতগুলো চ্যাপ্টার আছে বইয়ে? There are no chapters. ওকে, তাহলে বলো it is only a story. It is only a story. বলো it is It is only a story. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফোরশানি, ওয়েল সেড। বলো আশরাফ, হোয়াট ডু ইউ হ্যাভ? Welcome, sir. হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। বলো কোথায় আশরাফ আছো ক্লাসে? কোথায় আশরাফ? নাই আশরাফ, বলো হোয়াট ডু ইউ Sir. হ্যাভ, কি আছে তোমার, দ্রুত বলো। I have a reading room. ওকে, বলো রিডিং রুম। আচ্ছা, স্টার্ট প্লিজ। I have a reading room. ওকে, The color of my reading room is green. ওকে, There are a table and a bookshelf ওকে, and my Mhm. some books and Okay. copy. ফাইন, There are a clock, one window, a balcony, and one door. ওকে, My reading room is so clean and beautiful. ওকে, My reading room. My reading room gets natural lights. ওকে, লাইটস, There are a fan. There is a fan in my room. ওকে, Two chairs and three sofas in my reading room. ওকে, ফাইন, My বলো আর কি আছে? and there are some books in my reading room. Okay. And reading room. In my reading room, I got natural air and air. In the balcony. Okay. In the balcony, there are so many plants. ওকে, প্ল্যান্টস, Little plants Little in plants. my reading room. আচ্ছা, তারপরে আর আছে? আরো বলো দুই লাইন। আমি আমার রিডিং রুমে খুব কমফোর্ট ফিল করি, বলো আই ফিল কমফোর্ট। I feel comfort in my reading room. ইয়েস, এটা আমার হ্যাঁ, it is I love my reading room very much. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা কথা শোনো, হোমওয়ার্ক তোমরা তো অবশ্যই গ্রুপে দিবে। তোমরা এমন কেউ আছো ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করে নি? আলোকে অ্যাড করা হয়নি, খেয়াল ছিল, আলোকে আমি অ্যাড করে নিচ্ছি। এই হোমওয়ার্ক গুলো কিন্তু যেইভাবে তোমরা ক্লাসে পড়েছো ঠিক সেভাবেই অডিও করে দিবা, কেমন? আর লাস্টে যে একটা টপিক ডেসক্রাইব করা হয়েছে, এটা শুধু কলম নিয়ে না, তোমার যেটা মন চায় সেটা নিয়ে বলার চেষ্টা করবা, কিন্তু এটা বলার আগে একটু প্রিপারেশন নিবা। 1-2 বার মানে 10-12টা সেন্টেন্স প্রয়োজনে একটু লিখবা, লিখে প্রয়োজনে পড়বা কয়েকবার, এরপরে বলার চেষ্টা করবা, হ্যাঁ? কারণ এবং সবচেয়ে ভালো হয় যে মোবাইল নিয়ে বলছো, হাতে একটা মোবাইল ফোন নিয়ে বলছো যে হাই আই হ্যাভ আ ফোন, তারপর এই ফোনটা নিয়ে তুমি বললে, অথবা মনে করো তোমার সামনে কলমটা হাতে নিয়ে তুমি বললে হাই দিস ইজ আ পেন, আই হ্যাভ আ পেন, দ্য কালার অফ মাই পেন ইজ ব্লু। অর্থাৎ এইভাবে তুমি 8-10টা লাইন বলার চেষ্টা করবা, হ্যাঁ? তার মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক্সপ্লেন করলে সবচেয়ে বেশি ভালো হবে। যাই পারো বাবা, শোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ একদিনে হবে না। এরকম না যে স্যার আমাকে শুদ্ধ হওয়ার দরকার নাই, তো তুমি বলো, এটা ভাষা। দেখো আমরা যখন মাতৃভাষা বাংলা শিখেছি, আমরা কি 1 মাসে শিখে গিয়েছি বা একদিনে শিখেছি? না, এটা সময় লেগেছে। সো ধৈর্য লাগবে। এবং তোমার শুদ্ধ এত চিন্তা করো, তুমি তো ছোট মানুষ, তুমি যদি কারোর সামনে ভুলও বলো সবাই অ্যাপ্রিসিয়েট করে, তাই তো এত ভালো ইংলিশ বলে। সো ভুলটা পিছনে রাখো, মেন কথা বলে যাও। তুমি তো ওয়ার্ড গুলো তো জানো, হ্যাঁ? ওয়ার্ড গুলো বাই মানে কেনা, তুমি পাস্ট ফর্মে বলতে পারছো না, প্রেজেন্ট দিয়েই বলো আই বাই দিস পেন লাস্ট মান্থ, যদিও বট হওয়ার কথা ছিল। মানে এত ভুল চিন্তা করতে হবে না, তুমি বলে যাবা, ওয়ার্ডকে কাজে লাগিয়ে মানে মুখের গতি যখন ফ্লুয়েন্টলি বলা শুরু করবা, তখন আস্তে আস্তে তোমার ভুলগুলো শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমার বলাটা তো মেনলি, আমি যদি নাই বলি তাহলে ভুল হবে কি, আর আমি ঠিক করবো কি, তাই না? এই জন্য বলার প্র্যাকটিস করতে হবে। তোমার সামনে যা আছে তুমি সেটা নিয়েই বলো।
আচ্ছা বাবা, আরো কয়েকজনকে ধরার প্ল্যান থাকলেও আসলে টাইম কেটে যাচ্ছে, সরি টু সে। যারা বাকি আছো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তাদের অন্য একটা পিকচার ডিসক্রাইব করাবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে বাবা। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো